এই কোরআনে করিম আমরা ইমাম, আর কোরআনে করিমরে আমরা মানিয়া চললেও দুনিয়ার সারা মাসলা আমরা প্রবলেমগুলো সলভ হয়ে যাইব। কিন্তু আরম্ভ করা লাগবো ব্যক্তিগত জীবন থাকি, দেখা লাগবো আমি আমার লাইফরে কোরআনের আহ্বান মতো গড়িয়া তুলতাম ফারি আর নিনার না। কোরআনে যেগুলো বর্জন করবার কথা হয়েছে এগুলো ছাড়িলাম নি, কোরআনে যেগুলো গ্রহণ করবার কথা হয়েছে এগুলো করলাম নি, কোরআনে যে আমলের কথা হয়েছে এগুলো করিয়ার নি, আল্লাহর কালামে যেগুলা নিষেধ করছে এগুলো মানতাম, নিষেধ থাকি বাঁচিয়া রইলাম নি। এই কথা আমরার ইন্টারভিউ তো আমরা লওয়া দরকার। যাই হোক ভাই, হলে এই প্রশ্ন বা এই ফিকির আপনারা সামনে পেশ করলাম, বিবেক রেজিকাইবা যে আল্লাহ তার কালামরে আমরা ইমাম বানাই যখন দিস, তাহলে তুই কারণের লগে আমরা ঘনিষ্ঠতা গড়িয়া তোলা লাগবো। আর ঘনিষ্ঠতা গড়িয়া তুলতে পয়লা আরম্ভ করা লাগবো তিলাওয়াত থেকে। একমাত্র কোরআনে করিম এক কিতাব যেখানে অর্থ না বুঝিয়া পড়লেও সমান সব, আর দুনিয়ার কোনো কিতাব নাই, একমাত্র কোরআন। অর্থ বুঝোই না, না বুঝোই, দেখিয়া পড়লেও সব, না দেখিয়া পড়লেও সব, পড়িলেও জেলা সব, শুনলেও ওলা সব। ইলা আর কোনো কিতাব নাই, ইলা আর কোনো কিতাব নাই, একমাত্র কালাম। আর ওখানটা কত ইয়া বস্তনের ভিতরে হারাইয়া আমরা রাখছি। আরও বছরকে বছর যার দৈনিক মুসলমানের রুটিন কোরআনে করিম তিলাওয়াত আইত। নবীর প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবিয়ে উম্মতর সামনে কোরআন তিলাওয়াত করছেন, তিলাওয়াত শিখাইয়া গেছেন। আমরা সারা মুসলমান তিলাওয়াত করতে হইতাম, একবার দিল তাকে কই ইনশাআল্লাহ। বদরপুরের পীর সাহেব আগর আব্দুল নূর সাহেব, নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বিছনাত বইয়া রায় ঘুমাইবার আগে যেদিন আর পারলা না, ইজাজুল জিলা সুরা জিলজাল তাকি বিন্যাস পর্যন্ত ও সুরা ওগুনে খারাপ পড়িয়া তিলাওয়াত করিয়া তো ঘুমাইতা। এখন কোরআন নাই তো ওগুন পড়লেও তো বাক্কা হয় হয়েছে। দেখুন জানি আপনারা ফজাইলে আমানের মধ্যে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফজাইলে কোরআনও লেখছেন, কমপক্ষে 10টা আয়াত যদি পড়িয়া কোনো মুসলমান রায় ঘুমায় লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তারে আর গাফিলর লিস্ট অন্তত রাখা হইতো না। আমরা জীবনের কত রাইটেলা গাফিল গিয়া হারছে যে আমরা 10 আয়াত কমপক্ষে তিলাওয়াত করতাম পারছি না, নাইলে তো 30 আয়াত আর অন্যান্য বিভিন্ন আয়াতর তো ফজিলত আছে। আয়াতুল কুরসি যদি পড়েন তে গোটা রাত্রি আল্লাহ আপনার রক্ষণাবেক্ষণ আর হেফাজত লাগিয়া ফরিস্তা নিযুক্ত করিয়া দিবা। বেতন আপনি দেওয়া লাগতো না, কুদরতে দিত্রায় তাইয়ন করিয়া। আর আমার রাসূলু তাকিও বাজু যদি পড়িলেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কাফাতাহু, এই রাত্রির লাগি যত সওয়াব, যত কামিয়াবি, যত ভালাই আছে কি সবর লাগিয়া এই 2 আয়াত যথেষ্ট এই বন্দার লাগে। এর বাদে কুল হু আল্লাহ যদি আরো 3 বার পড়িয়া ঘুমাই যায় তো যেন আপনি এক খতম কোরআন পড়িয়া এর বাদে ঘুমাইলা। হায় হায় হায়, কত সুযোগ আল্লাহ দিয়া রাখছেন। ওখানে আমরা গরিব হল গরিব রইলাম, বিকারি হল বিকারিও রইলাম। এটা দুনিয়াত বিক ইকান বড় বিক নাই রে ভাই, ইকান বড় ভিক্ষা নাই। ভিক্ষুক তো হইব যে আখেরাত গিয়া দেখবো পুঞ্জি খালি, যার আখেরাতর পুঞ্জি খালি হইব, আমল নামা নাকি হালকা হয়ে যাইব, ইনো কম থাকবে, এও চূড়ান্ত ভিকারি। ও আম্মা মান খাফাত মাওয়াজিনহু, যার আমল নামাত নাকি হাতলা হয়ে গেল ফা উম্মুহু হাওয়া, এই ভিকারি আর ভিকারি রইতা নাই, তার ঠিকানা জাহান্নাম হাবিয়া। অনবী হাবিয়া কিতা জাননি, গরম আগুন। তো হনর ভিক্ষা ওখানো বড় ভিকারি হওয়া, সবচেয়ে বিপজ্জনক ভিকারি বা হল আর বুজুর্গ হল। যাই হোক ওরকম আরো সূরা মুলক যদি পড়িয়া হতোন, মৌত তো একদিন আইব, খবর তো দেওয়াও লাগবে। একমাত্র এই সূরা যারা হামেশা পাঠ করে তারা খবর শাস্তি হয় না, খবর আজাদ থেকে আল্লাহ নাজাত দিলাই। ওয়াল কারি কুল্লা লাইলাতিন তাবারাকাল মুলক, আল্লামা ইবনে আবিদিন শামী আলাইহির রাহমাহ রদ্দুল মুহতারমে জানছেন 7 খামে খবর আজাব মাফ হয়, এর মাঝেও একটা। আর একটা হইল কোনো মহিলা যদি গর্ভাবস্থায় মারা যায় বা সতীত্ব রক্ষা করিয়া মারা যায়, পেটর রোগে যদি কেউ বা তখন মারা যায়, জুম্মার দিন যদি কেউ মারা যায় বা রাত্রে, ওলা বিভিন্নটা হয়েছেন শহীদর খবর আজাব মাফ। যাই হোক কথা আর আমি ইবাই নিয়ান না। তো কোরআনে করিম ইটা আয়াতুল কুরসি বিনা বুঝিয়া পড়লেও আপনার সমান সব পাইবা, বেনিফিট সমান পাইবা। তো কোরআনের লগে প্রথম কর্তব্য আমরা ঘনিষ্ঠতা গড়িয়া তোলা লাগে। আমরা কোরআন তাকে দূরই হরাইবার মেহনত চলে, সবচেয়ে ইজি করিয়া দেওয়া হয়েছে মোবাইল। আজকে হিসাব করে দেখা গেছে ফেসবুক, ইন্টারনেট তুলনামূলকভাবে সবচেয়ে বেশি ব্যবহার করতে মুসলমান হলে। সোশিয়াল মিডিয়া
সবচাইতে বেশি ব্যবহার করলো মুসলমান হলে বুঝা যার আল্লাহর আজাব গ্রেফতারি ইটা তাকি রেহাইর সার্টিফিকেট পাইয়া বেশ তোর সার্টিফিকেট শিল মারা হয় এখন আমরা করো এর লাগে আমরা নিশ্চিন্ত মনে মোবাইল টিপিয়া না জিকির আজকার না তিলাওয়াত না আমরা আল্লাহর ডর কিচ্ছু সব আমরা কমে গেছে যখন কমে গেছে তখন আমরা মানুষের লাতের কাঁঠাল বনে গেছি আর কেউ দাম দেন না আমরা যাও ভাই হলে অবস্থা বদলানি লাগবে না ওলা রইলেও চলবো না কোন চাই আমরা বদলাই তো এবং নিজের জীবনটাকে মেহনত আরম্ভ করার আগে আমরা মেহনত করি ইনশাআল্লাহ কামিয়াব হইব আইজ সব হালাত জায়গাত আছে আল্লাহর ওয়াদা আছে বদলিয়া দেখো তুমি আমলর জিন্দগি গড়ি লাও গুনাহ বাদ দিলাও ইমানও কামি লই যাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান আর জমিনের আমি আল্লাহ আসমান জমিনের সব বরকতর দরজা তোমার লাগি খুলিয়া দিলাই তাদের জন্য উন্মুক্ত করিয়া দিব আল্লাহ ওয়াদা করছে আরে খায় তো আল্লাহ ওয়াদা করছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত যারা তোমার তার মধ্যে হইতে ঈমান আনবো আর নেক কাম করব তারা জানিয়া রাখে জানি আমি জমিনের খেলাফত রাজত্ব ক্ষমতা তাদের হাতে দান করব আইজ করি আর খাইল করি করব কই আল্লাহ দৃষ্টান্ত দিতরা কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে আগের কওম নেক মানুষের হাতে আমি ক্ষমতা দিতাম আমি আইজ ওয়াদা করি আর আমি আল্লাহ ওয়াদা করি আর তোমাদের মধ্যে হইতে যারা ঈমান আনার পরে ভালো কাম করব নেককার বনব বদকারি বাদ দিলাইব ড্রাগস মদ সুদ প্রত্যাখ্যান করিয়া বেপরদেগি আর বেহায়াপনারে প্রত্যাখ্যান করি আল্লাহ আল্লাহ লাগিয়া আল্লাহরে খুশ করার জিন্দগি গড়িয়া তুলি লাইব আমি আল্লাহর ওয়াদা আমি জমিনের খেলাফত আর রাজত্ব আর সাম্রাজ্য তারারে দান করব বুঝবাইতানি ভাই সাম্রাজ্যর ফয়সালা বদলানি লাগবো আমল দিয়া লা ইলেকশন আইয়ালে আউলা ভাতারি দৌড় দিয়া না হোটেলে বইয়া নেতা বানাও কালবাটো বইয়া নেতা বানাও আউরি দাউরি চিল্লাও আর গান গাও উত্তরতা দিয়ে আমরা নেতা বানাই আর বনিও দিতা তো ওটা করে শুরু হইও গেল দেখি কারবার গান কি রে ভাই গান কি ইলেকশন আইসে ইস্যুজের উপরে আলোচনা করো আগরেন কিতা কিতা ভুল করছেন তুমি কিতা কিতা শুদ্ধ করবে ওটা মাতো এই গান বাজনা আর যত সব আজে বাজে কাম আর সারা আড়ু আমিও আমরা 2-3 দেশ হইতে পৃথিবীর উন্নত দেশ ইলেকশন হয় এটা হাগলামি নাই যাই না আমেরিকাতে ইলেকশন হয় রাশিয়াতে ইলেকশন হয় অস্ট্রেলিয়াতে ইলেকশন হয় ইত্যা বুতলামি তারা টাইম নাই তো সারা ফাগলামিও লাগাইয়া দিয়া আর এমন সুযোগ দেওয়া হয়েছে 7 পাস হইলে MLA হইতে পারবায় MA পাস হইলে MLA হইতে পারবায় আর সর্বশেষ চূড়ান্ত ওখান হয়ে গেছে হায়ার সেকেন্ডারি পাস না হইলে আবার জেলা পরিষদ হইতে পারতে নাই হায় 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 রে কানুন MLA হইতে 6 পাস আর ZPC হইতে আইএ পাস বাহ বাহ কোন চাই আজ থেকে 20 বছর আগে যদি গান কেউ আপনারা হইতো আপনারা কইলে অনেক পাগল কইলা না নিয়ে তো এখন রাজত্ব হয়ে গেছে উজাতীয় মানুষরা তো আর পাগল হইয়া পারবেন এখন আর হই না দেন কই আর ওদিকে আমরা যাই আর বিবেক প্রতিবাদ গণতান্ত্রিক বোধ মানবতা বোধ মূল্যবোধ সব যেন দাফন হয়ে গেছে তো আমরা ওলা বইয়া শুনিয়া গিয়াও ফিরে সেফট হইয়া ঘুমাই যেতাম আর জেলা আছে ওরা থাকতাম না আমার আল্লাহ ফরমাইন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ দুই খাম দৌড় করবার লাগি দ্রুত বেগে করবার লাগি তাড়াতাড়ি করবার লাগি আল্লাহ ডাকিত্রা সারিউ দৌড় মারো ঝপকো লপটো ঝপটো দ্রুত বেগে অগ্রসর হও দুই খাম ডাকিত্রা আল্লাহ জলদি জলদি হাসল করো নাম্বার 1 যত গুনাহ খসলায় সারা তাকে তওবা করো সুবহানাল্লাহ পয়লা মায়ার ডাক দিলেছে বুঝবাই তো আমরা ভুলে পড়া মানুষ আমরা জিন্দগির সগিরা গুনাও আছে কবিরাও আছে ভুল ত্রুটিও আছে দেখাইয়া গুনাও আছে আড়ালেও থাকতে পারে সুতরাং আমরা ভুলে পড়া মানুষ আমরা আত্ম ভয় একটা তাকি যাইব যে আমরা যে আগুয়াইতাম বালা খামো আমরা তো গুনাগার তাকবো না মনে হন চাই ও আল্লাহ কত ওখান দিলটাকে হরাও পয়লা খাম তুমি তওবা করো সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ মহব্বত গরমটা গরম ভালো থাকলে ও দেখে তাক কিন্তু আসে গরম আমার খুব শহর ভঙ্গ আর খাসি হয়েছিল সর্দি কমলো বহুত দিন বাদে কিন্তু শহর আর ঠিক না রেস্টও লওয়া যান না আর রবিবার এগুন আল্লাহ দিলে এগুন তোর নাম রাখি দিছি মৌলানা ব্যস্তবার এত খামে দিল এটা আমার 1 নম্বর প্রোগ্রাম খালি ওয়াজ না মিটিং বসলো 3টা
এশ ডিস্ট্রিক্টের মাথাতে এশটা ও হাফগুলি হারিয়া 5 নম্বর প্রোগ্রাম হয় জলসা হইল একটাও আসলে আর বাকি 60টা আসলো উপস্থিতি আলহামদুলিল্লাহ 9টার সময় সকালে আর নন স্টপ চলে আল্লাহ তৌফিক দেব তো ভাই হল আমরা ঠান্ডা করে আমরা সবর মনে এক ভয় থাকবো যে আমরা তো খাতাকার সিয়াকার হল আমরা তো আল্লাহর তো পাক সাফ বন্ধ হইতাম পারছি না মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির লেখান সালাহ উদ্দিন আইয়ুবির লেখান তারিক বিন জিয়াদুল্লাহ খান মোহাম্মদ বিন কাসিমুল্লাহ খান এরকম অত বড় মাফর রাখছো করি ঠান্ডা পানি হইতে ভাবলটা ঠান্ডা হইতে হইতে চ্যাপটা হইতে হইতে পানি ফুটাইনো ঠান্ডা হয়ে গেছে তাও কোন ফুটাইন ফ্লাক্সর ভিতর ফুটাই বারোর জগৎ যে কি পরিমাণ ঠাইয়া হইছে আল্লাহ ভাই হল আর বুজুর্গ হল আচ্ছা যাও তো আমরা বুঝবাই আর যে আমরা গুনায় বড়া মানুষ আমরা কিতাও আর করবো ও আল্লাহ হইতা গুনায় বড়া হইয়া বাড়িতে বইলে হইব নি কোনো ও ভাই আও দ্রুত বেগে এগুলো মুসার আত দেরি আর করিও না জলদি আগুয়াও অন্য আয়ত আল্লাহ হইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বান্দা হল তোমরা আল্লাহর দিকে তওবা করো রুজু করো ব্যাক করো একবারে একনিষ্ঠ তওবা আদায় করো যে তওবার মধ্যে খালিসতা থাকে খুলুস থাকে নাসুহ যে তওবা সেই তওবা করো ইয়াদ রাখো তোমার প্রতিপালকে তোমাদের সব গুনাহ মাফ করিয়া নিশ্চিন্ন করিয়া মিটাইয়া দিয়া তোমাদের বেহেশত প্রবেশ করাইয়া দিতে পারবা পারবা না দিবা হইছে আসা রব্বুকুম আসা এগু নস্য আয়াত আর হাদিসও আইলে এগুলোর অর্থ হয় আরো মজবুত শিওর দিবা আর আরবিতে এটার হয় আফআলে মুকারাবা তার সাবজেক্টর যে প্রেডিকেট থাকে উদ্দেশ্যর যে বিধেয় থাকে এটা কম দিনের ভিতরে প্রতিফলিত হইব ওখানে বুঝাইবার লাগে আশা শব্দ আয় বুঝলেন কথা কম দিনের ভিতরে ফল আইব আল্লাহ রাব্বুল আলামিন নসর মধ্যে আইয়ালে এটার মধ্যে আরো দৃঢ়তা হয় আল্লাহ ফরমাইন আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম খুব কম দিনের ভিতরেই অর্থাৎ অবশ্যই এবং নিশ্চয় অনতিবিলম্বে অতি শীঘ্র তোমার প্রতিপালক তোমাদের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিবেন মাফ করা এক কথা আর মিটানি আরো এক কথা ইউকাফিরা শব্দের মধ্যে আরো বেশি অর্থ ওলা মাফ দিবা যে বাদে আর চিনবন্য থাকতো না কেউ পড়িতে পারতো না মিটাই দিছিল আর জন্নত দান করবা কিয়ামতের সেই বিপদর দিনও আমরা বেহেশতি বানাইয়া দিবা আল্লাহ ইয়া এত হইছেন সূরা তাহরিমের মধ্যে আর এই জায়গাতে আল্লাহ ফরমাইন সেই তওবার দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও তওবা করিয়া তওবাও আমরা রওয়াতি আর মনে রাখুন জানি আমি তওবার ফজিলত হওয়াত লাগতাম না আল্লাহ কোরআনে কারিমে জানাইয়া রাখছেন ও নবী ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আপনার উম্মত হলে যতদিন তওবা করার থাকবা ইস্তেগফার করবা গুনাহ তাকি আল্লাহর দরবারে মাফি চাইতে থাকবা আমি আপনার উম্মতকে ধ্বংস করতাম না ও এটম বোমার নাম তওবা ও আতিয়ারর নাম তওবা যে গিয়া আসমানি বলা আটকাইতে পারে জমিনি মুসিবত আটকাইতে পারে আনেওয়ালা বিপদ আপদরে প্রতিহত করতে পারে তওবায় এক গনিয়া রাখুন জানি নাম্বার 2 নিয়াওয়ালা দিরে আওলাদ আল্লাহর কাছ থেকে আনিয়া দিতে পারে তওবায় কইন সুবহানাল্লাহ নাম্বার 3 যে মানুষের গরিবী দারিদ্র অভাব অনটন জান না সেই মানুষের অভাব মোচন করিয়া দিতে পারে তওবায় যে মানুষের পরিবারের সংকীর্ণতা আটাউটি দেখা যাচ্ছে যে কোনোবাই পথ পান না অবায় টেনশন অবায় গামগিনী অবায় চিন্তা তার এই চিন্তার লাইফরে দূর করিয়া প্রশস্ত আর প্রফুল্ল জিন্দেগি তারে দান করিয়া দিতে পারে তওবায় এই যত ফজিলত কইলাম সব কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ আছে আমি আয়াতগুলোর ইয়াদ আছে আমার হইলে পড়িয়েন না সময় যাইব কি তো নিয়ামতর নাম হইল তওবা আর এই উম্মতরে আল্লাহ এই বেলি এই সুযোগ দিছই অন্য উম্মতর তওবা ইলা আসলো না মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে তওবা হসলা
গুনাহ করছলা আল্লাহ কইছে তওবা হইব মগর শর্ত হইল একজনে আরেকজনকে জবাই করা লাগবে ফাকতুলু আনফুসাকুম মারো ও তো যেমনি একজনে আরেকজনকে কাতল করা শুরু করছেন এটাও দিনদার মুসলমান আসলা কইছেন বাবা আখিরাতের শাস্তি থাকি অন্য নিজে মরিয়াও যদি আল্লাহরে ভাইলাই তবু ভালো তফসিরে মজহরির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বয়হকি শরীফের হাওয়ালা দিয়ে হাদিস আনছেন যে আল্লাহ নবী ফরমাইতরা 12,000 মানুষ এইভাবে মারা গেছেন এর বাদে মুসা কালিমুল্লাহ দোয়া করছেন আল্লাহ এটা হাবগুলি যদি তওবাত লাগে মরিও যাই তে আমি দিন প্রচার হার গেছে করতাম ও আল্লাহ রহিত করছেন নিকাল বুঝুক আপনারা ভাই হল বুজুর্গ হল এই উম্মতের হওয়া হয়েছে না তুমি খালি একটাবার অনুসূচিত হয়ে যাও তুমি একটাবার লজ্জিত হয়ে যাও আর ভবিষ্যতে এই গুণাটা করতাম না ওখান অঙ্গীকার করিলাও আল্লাহর কাছে চাইলাও আল্লাহ তোমার গুনাহ শর্তহীনভাবে মাফ করিয়া দিবা তবে ওলামায়ে কেরামে হাদিস কোরআন গাঁটাগাঁটি করিয়া কইছেন দুই শর্ত এক শর্ত হইল যদি কোনো পার্সন রিলেটেড হক অধিকার থাকিয়া থাকে তো এটা আদায় করা লাগবে নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদায়যোগ্য হক যদি থাকি যায় এটা আদায় করা লাগবে খোঁজা হিসাবে যেমন নামাজ ছাড়িসলা পড়িতা খোঁজা রোজা ছাড়িসলা পড়ি আদায় করতা খোঁজা এর বাইরে আর কোনো তার করা লাগতো না আপনার বুঝা গেছে রে ভাই তো ও তোবার দিকে আল্লাহ ডাকিতরা আগে কইছি আসমানি বলা আটকাইতে পারে জমিনি বলা আটকাইতে পারে পথ প্রশস্ত করতে পারে অভাব অনটন দূর করতে পারে আওলাদ আনিয়া দিতে পারে ছেলে সন্তান দেওয়াইতে পারে তওবায় কিন্তু আমরা তওবা একবারে কম করি কিছু মানুষইলাও হইতে শুনছি তওবা তো করি আর বারত তওবা কিতা করতাম আমি কি তাহলে গুনাহ করি আমি তো এই বাইর কোনো উত্তর আমার কাছে নাই খালি এক হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক রিওয়ায়াত আর আমি 70 বার আর এক রিওয়ায়াত কইতা আমি 100 বার আল্লাহর দরবারে রোজানা তওবা করি ও সারা নেককার ভাই হলে বুঝুক আপনার নেককারের পজিশন হতে হয় যে সাইয়্যিদুল কায়নাত সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইন ফরমাইতরা আমি আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করি আর আল্লাহ কইতরা তানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ও নবী আপনি আল্লাহর হামদ তসবিহ আদায় করুক আর ইস্তেগফার করুক আল্লাহ হইয়া দিতে তো ভাই হল ও এক কাম আর আল্লাহ ফরমাইতরা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আর তোমরা ওই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ হবে আকাশ আর জমিনের সমান দুই কাম জলদি করবার কথা কইতরা এক কাম কইতা তওবা করো এর লাগি জওয়ান ভাই হল বিশেষ করে নওজওয়ান হল জওয়ানির তওবা করাইল নবী হলর সিফত আপনি যে অপেক্ষা করতা বলে বয়স হইয়া আরো বাদে তওবা করবো বয়স পর্যন্ত পাইবানি আপনি আর তখন তওবা কবুল হইও জীবনী আপনার আর আরো কত প্রতিবন্ধকতা আইব বাদে আমি আলাপ করবো তোরা আপনি কইতা পারবানি কোন পরিস্থিতিতে পড়বা ইলা মৌত তো মানুষের ওর আল্লাহ যেমনে স্ট্রোকে জমান মন করছে 6 মাস কুমার তাকিয়া এর বাদে মারা গেছে মাঝখানে তো আর আল্লাহ হইবার সুযোগ হইছে না ভাই এনতে ভিডিও হড্ডা 5 জনে হঠাৎ গাড়ির ধাক্কা মারি এমন প্যাথেটিক অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির ভিতরে 5 জন স্পট ডেড ইস্তেগফার তওবার সুযোগ পাইছেন খেরুর হক তান কেসে আছে কইছেন না আবু খেরুর এমন মন দিলাইমু সুযোগ পাইছেন এটা সুযোগ পাইছেন খেয়াল করবা জিন্দগির কোনো বিশ্বাস নাই কোন মুহূর্তে কার জিন্দগি শেষ হইব আল্লাহ আকস্মিক মৃত্যুর হাত থেকে আমরা বাঁচাও কোকো আমিন নবীজে দোয়া শিকাইছে কিন্তু আকস্মিক মৃত্যু মানুষের আজকাল বেশিও আর আকস্মিক মৌত আর বড় এক কারণ হইল আন্দাজে খানি আর আন্দাজে ঘুমানি খাওয়াত লাগলে কোনো হিসাব নাই কতখান যে খাইত্রা কিতা যে খাইত্রা কত আইটেম খাইত্রা কোনো মাফজুক নাই একই অক্তে মাছও চলের গুস্ত চলের নিরামিষও চলের ডাইলও চলের দুধও চলের চাটনিও চলের আচারও চলের দুনিয়া যতটা আছে তাই এক অক্তে খাওয়া ও ডাক্তার আর শরীয়ত দিয়েও কাটাকাটি করে দেখবা এটা মাফি করবে আমি শুধু ওখান তা কইয়ার এটা শরীয়তর মাফিক অন না আর চিকিৎসা বিজ্ঞানের মাফিক ও অন না তো বাদে প্রশ্ন করতাম বলে শরীয়তর মাফিক অন না থেকে তা খেলা গুণাগার হইয়া নেবে না গুণাগার হইতরা না অবশ্য নেককার হইতরা না
আর শরীয়তের প্রেসক্রাইব যে খানি ম্যান্ডেটরি নাই বগর উত্তম পন্থার খানির পদ্ধতিত আপনার একটা পড়ছে না। আল্লাহ নবী সারা জিন্দগি মুফরিদ খানা খাইতা, ওয়ান আইটেমর খানি খাইছেন। যে অক্ত মাছ শুধু মাছ, গুস্ত হইলে গুস্ত, আমরা 10 আইটেম খাইয়াও। এর বাদে টান গরমে পানি দেখি একদিন খাইতরা চাইবে, কইলাম ইতা খাইতরা কি অত টান, কইলা না গুস্ত যেখানে খাইছে ওখানে ওজন করিয়া। আমি একজোড়াও আপনারা আশাইবা লাগে কইছি, আমার চোখে যেটা দেখছিলাম ওটা হইয়া, যদিও আপনারা আসিতাম হাতে কেন আশা বুকা, কিন্তু আমার চোখের দেখা কোটা আমি হইয়া। তো ভিতরে গিয়া একারা ডেক্সিত উতরাইছে, এটা অন্য ভিতরে গিয়া গরম পানি উতরাইতো, তে ওজন হইতো, মানে এই পরিমাণ লোড বেশ হয়েছে আর অত ভাড়া খাইবার কথা নাই। আল্লাহ কই দিছইন, এক আরবি হেকিম একজনে আইয়া কইছিলা, আরবি একজনে মুসলমান একজনে বলে বা তোমরা কোরআন হলতা ভাইছি, বলে ডাক্তরি আর ভাইলাম না, বলে তুমি ডাক্তরি ভাইছো না নি, আমার আল্লাহ এক শব্দর ভিতরে চিকিৎসা বিজ্ঞানের গাইডলাইন দিলেছে না, পেটর মানে মানুষের রোগ কিভাবে হয় আর কিভাবে হয় না এই সম্বন্ধে কোনো গাইডলাইন ভাইলাম না। বলে ও আয়াত পড়ো, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো বাড়াবাড়ি করিও না। ও আয়াতের মধ্যে আল্লাহ সারা গাইডলাইন দিলেছে। ও খালি বাড়াবাড়ি বাদ দিলেইল দেখবা হাজারো রোগের আত্মা কি বাস বাসাইতো ঠিক থাকবো। ও কইলাম আন্দু খানি আর আন্দু ঘুমানি মানা আল্লাহ নবী আলাইহিস সালাম সারা জিন্দেগি আইজও যাই না ইউরোপিয়ান কান্ট্রি, তারা এখন ওই সিস্টেমও আছে, রাইট ওয়ার লগে লগে আস্তে আস্তে সান্নাটা হয়ে যায়, সাইলেন্ট পরিবেশ। কিন্তু আমরা ভাই এখন রাইট 10টা বাদে কোনো কোনো টাউনও যেন মুসলমান বেশি, 10 সাড়ে 10 বাদেও পিক আপ লইয়া দোকান খুলো, বোঝা যায় নয়া বাজার আরম্ভ নাকি তার। ও নিকটবর্তী আমরা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম অর্থাৎ গিয়া তোরা দেখি মাগরিব বাদেও সাইলেন্ট পরিবেশ থাকে, খালি মুসলমানের সারাটা উল্টাইয়া। ও আমরা স্বাস্থ্য সর্বনাশ ঘটিল, দেখুন না ডাক্তারগুলোর চেম্বারও গিয়া রোগীর সংখ্যা আমরা 100 জন। যাক এটা মার তো বহুত মাথা ওইয়াও হারছে, আমরাও বহুত কইছি আর ওলামায়ে কেরামে কইছে, আমরা নলেজ ওই কথাগুলার স্থান দেওয়া দরকার, বদলানি দরকার আমরা। তো ভাই হল তওবার দেরি করতাম না। আর আল্লাহ ফরমাই তোমার লাগে আমি তাইয়ার করিয়া রাখছি জন্নত, সেই জন্নতর দিকে তুমি দ্রুত বেগে আগুয়াও আমলের মাধ্যমে। তওবা করো আমি গুনাহ মাফ দিমু, আর আমল করিয়া জন্নত উসা মাকাম অর্জন করো। জন্নত তো এখান নাই, ভিআইপি মাকাম হলাস, হাজারো মাকামাত আছে জন্নত। কোন বন্দায় রোজা বেশ রাখুন, আল্লাহ তানে আলাদা এক ভিআইপি প্লেস দান করবা। জন্নত এমনিও ভিআইপি, এর মধ্যেও যার যারি আমল মতো কেউ তিলাওয়াত বেশ করুন, কেউ সদকা বেশ করুন। তো আরেকজনে ইবাদত যাই, যেটা ইবাদত করবা সেই অনুযায়ী আল্লাহ তানে উসা মাকাম দান করবা। আল্লাহ ফরমাইন জান্নাত, নরমাল জন্নত যেখান রাখছি আমি, এখানোর প্রস্থ ফার হইল আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ কইতা ওই জন্নত তোমার তান অপেক্ষা তাকি আমি অপেক্ষা করিয়া, তুমি তেন ঘুমাইলে হইব, নমাজ ছাড়িয়া ঘুমারায়, তিলাওয়াত ছাড়িয়া ঘুমারায়, সদকা খয়রাত করদায় না, খালি কার্পণ্য করদায়, ওটা হইব নি? হাত খুলিয়া আল্লাহ রাস্তার দান করো, মানুষের সহায়তা করো, জনগণের সেবা করো, মখলুকাতর সেবা করো, মানুষের লগে ভালো ব্যবহার করো, উত্তম জিন্দগি গড়িয়া তুলো। আমি আল্লাহ তোমার তান লাগি রাখছি উসা মাকাম। যত আমল করবো এক বাদে এক মাকাম বুলন্দ হইব, মাকাম বুলন্দ হইব। ভাই হলার বুজুর্গ আল্লাহ কইছেন আমরা সেই জন্নতর দিকে দ্রুত ভাগে আগুয়াইতাম। কইয়া 2টা সিফত আল্লাহ ফরমাইতরা বাদে 3টা সিফত কইতে এই জন্নতগুলা বানাইছি পরেশগার বন্ধা হল লাগি, এরারে দিমু। এরার 3টা কোয়ালিটি মুখ্য এই আয়াত বয়ানোর, অন্যখানো আরো আছে। একটা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তার প্রথম কোয়ালিটি সিফত বৈশিষ্ট্য এই যে তারা সুখে এবং দুঃখে, লাভে এবং ক্ষতিতে, কারবারের উন্নতিতে এবং অবনতিতে সর্বাবস্থায় আল্লাহর রাস্তার দান করে, আত্রে টাইট করিয়া বয় না। দুঃখের সময়ও দে, সুখের সময়ও দে। কাজে কারবারও এখন লাভ হইছে না, এবার খেত কম হইছে কইয়া যে চান্দা বান্দা সারা মন করিতা, এটা মুসলমানের বৈশিষ্ট্য নাই, বেস্তি হল অভ্যাস নাই। বেস্তি হইতে হইলে সুখেও দিত, দুঃখেও দিত।
ও এক সিফত। কেউ বালা ব্যবহার করলেও দিতা, মন্দ ব্যবহার করলেও তারে দান করতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক সাহাবিয়ে তার বিপক্ষে, তার মেয়ের বিপক্ষে মাতিল ইসলা, কসম খাইল ইসলা বলে এনে আর দিতাম নাই। আল্লাহ লগে লগে না করে দিলা, ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম আন ইউতা উলিল কুরবা। আল্লাহ কইতরা বালা মানুষের লাগি, গুণাবলী বিশিষ্ট ফজিলত ওয়ালা হকল লাগি এটা ঠিক হয় না যে তুমি তাই নিজের আত্মীয় স্বজনদের দেওয়া বাদ দিয়া কসম করিল তাই কইয়া কইতেন আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, চাও না নি আল্লাহ তোমার তান্ডে মাফ দিতা। সিদ্দিকে একবারে যেমনি আয়াত শুনছই, বলছে না না ও আল্লাহ, আমি চাই আমার আল্লাহ আমার মাফ দিতা, কাজে কসম ভাঙ্গিলাম আর এনে দিমু আইস থাকি। সুবহানাল্লাহ। তো জানো গুছা করছিল, বলছে না আইস থাকি দেওয়া শুরু। আবু বকর সিদ্দিক যে উম্মতর মাঝে সারা থাকি উষা মকাব, আমরার দোষা কি তৈত তো ভাই হল সৎকা করাত কইতে খালি বিকারি দোকান না জানি, আর বহুত মানুষের আপনি বিকারি বানাইয়া রাখছেন জানেন নি এরা খবর। ওখান তা আপনারা জিকাইয়া কইতাম ডাক্তার বাংলায় পয়লা পরিবাস তো আনা মাথা আমরা ও যে অভ্যাস হয়ে গেছে, বুঝলেও মাতি না। আমি জিকাই এরকম কইতাম না যে বহুত বিকারি তো আমরা সিনিয়র বহুত বিকারি চিনি না। যেমন আমরা ভিক্ষুক বানাইয়া রাখছি, যেমন মসজিদর ইমাম আর কওমি মাদ্রাসার শিক্ষক হল, ইতারে আমরা জোরে বিকারি বানাইয়া রাখছি। এরা ভিক্ষার জুলি লইয়া বাড়ায় না, ভিক্ষুক হাজেও না, ভিক্ষা খুঁজেও না, কিন্তু এরারে আমরা ভিক্ষুকর পর্যায়ে নিয়ে রাখছি। আপনি 8,000 10,000 ইমাম রে দিতরা, তার সাইফার তার মা আসেন, তার বাবা আসেন, তার স্ত্রী আসেন, তার আওলাদ দুগু যদি তখন তাহলে 3 2 5 আর 6 মানুষ 10,000 চলতে পারেনি। কোন ইঞ্জিনিয়ার আর কোন ক্যালকুলেটারে লাইয়া হিসাব বার করতে পারে দেখাই গেল। তেরাবির খতম হতে পারে না, তেরাবির মাথাইলে হইলা যাইজ নাই, ও বাসিয়া বাসিয়া পড়লা আইয়া জিকাইলা আমারে মুফতি সাহেব ইয়ো খতম তেরাবির খুশি দেওয়া যাইজ নেই বলে না না বাসিয়া পড়ছো রে। তা আমি তখন ওখান হজরতর ওখানে আদে আমার উস্তাদ মাহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস আছিল তাই কইসলা যে আমার এই সময় খতম তেরাবির পয়সা আইয়া জিকাই যাইজ নেই। তো আমি জিকাই আরে তেরি নিয়ত দেনে কি হাইয়া না দেনে কি হাইয়া বাতা পেহলে হাবিজ চাবে তোর দিবার নিয়ত না দিবার নিয়ত হল हो। তখন কিসি কো আজ তক नहीं पाया, না দিবার নিয়ত হয়তো তো যাইজ না, যা দিস না তেরাবির খতমর পয়সা তো যাইজ না, বাদ দে যা। আর দিবার নিয়ত হইলে মুসলা জিজ্ঞাস কি রে, আর মানরে খোঁজ কি, আর সান্ডা তোলাত লাগস কি। আগে আসলো লাল লাল, এখন হইছে খালা নোট, ও তার 5 6 খান এখানে করিয়া আতর মুড়ি থারাইয়া ইমাম সাহেব দেও না। হাদিয়া নিয়মে যে দিত আর যারে দিত ও দুজনে জানতো, আর কারণে জানানির শর্ত নাই, জরুরত নাই। ও তের নাম তো হাদিয়া দেও, কে না করলো। রোজা মাস তো সৎকা হাদিয়া দিতাই, নবী যে বেশ দিতা রোজা মাস সৎকা। আপনি যেমনি হুঞ্চই মুসলা পারে না, কইলারে লইয়া পড়ছে। আর না দেওয়াত লাগুন যদি তো যে লাইনে দিলে না যাই লাইনকো বাস চান্দা তুলবা, নাম লেখবা, খাড়া করিয়া 27 24 30 খালি জিকাইবা। তেও ইটা ফেকার আরেক ফর্মুলাত গিয়ে হামাই যার আল মারুফ কাল মাশরুত। এর বাদে মানুষরে কইয়া দইয়া লইয়া হিসাব করিয়া দাবাইয়া ইটা রন নিহা দিয়া একটা ও বাকি মেয়াজ হেরার ওলা কমির যে উস্তাদ হলে পড়াই আইজ তো একগুলো ভাই আমি খুশ হইছো, ঠিক আছে সরকারি মার্শা মিটিছে, মুখর কমিরে কেমন আগুয়াইছো। আইজ পর্যন্ত কজন ডাক্তার ইঞ্জিনিয়ার আর ইন্টেলেকচুয়াল মানে তার হুয়া কমি মাসাত পড়াইল। ও ভাই কমি বাদে সরকারি মার্শা বনার বাদে সারা ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও কজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভাই হলে তার বাচ্চা মোলানা বানাইছে। কিন্তু তো ফ্যাসিলিটি আসলো সরকারি ছাড়া তার, এর বাদেও তো এই লাইনে কম পাওয়া গেছে, কম। আর কমিত এখন আরেক লাইন বা কইবা ঠিক আছে ও তো হাবিজ চাপ বানাই আমাদের ইঞ্জিনিয়ার বানাইলেন, বাপরে ও তো ঠিক আছে। ও আপনারা কোয়া ইঞ্জিনিয়ার হাবিজ চাপে আইয়া নমাজ পড়াইতে আপনারা এনে তুই চাই বানানি, ও কোনো মুদরসার উস্তাদ হাবিজ চাপ যদি পড়াইতা কোন চাই কোন খান চাইবা আপনারা না জানি। আর নাইগা বলার অন্য মনে হইলে ওটা কই আমরা শুনি কিতা চাইবা কইবা মুদরসার এই পড়া তেও। আর খালি ও হতম তরাবির লাগে হাবিজ চাপ আনি কোরআন শরীফ কেনার আর কোনো কাম নাই। ঠিক আছে হাফিজ অত বালা ইঞ্জিনিয়ার এটা বাদ কিচ্ছু নাই, কিন্তু আমি কইতাম যে আমার কমও মিলল তোর কিতা ফায়দা হইব বাদে। এই হিফজে তান জিন্দগির মধ্যে দিন আনিয়া তাই যে ইঞ্জিনিয়ার হইলাই কিন্তু ভালো কাম হইছে। ইঞ্জিনিয়ার তো মেরিটোরিয়াস হওয়া দরকার। ইঞ্জিনিয়ার বানাইছিল বুঝবাইছিল খালি হাফিজ হইয়া বয় যদি তো 8,000 তলে থাকতো,
এর লাগে বাবা ইঞ্জিনিয়ার তে হতো বাপ বাদও আয় কেন হয়েছে খাবা ইয়াদ রাখবা হাবিচ্ছা বয় যে দিন ইলিম কতক্ষণ অর্জন করিলে শুনিকান তো উঠেও নয় তাইও তো মুসার আর কি যাই বেড়া লাগবো এই কোরআন এখান তাই কিছু বাইর করতে হইলে তো এখানে বুঝার পর্যন্ত পজিশনও যাওয়া লাগবে না তো আপনি ইঞ্জিনিয়ারিং ডাক্তারের দিলে তাই তো এই লাইনটাকে অন্য লাইনও লাগিয়া